আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে অবমাননা করে, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট পৌঁছায়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয়ই তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। ঘোষণাটা কার? জোরে বলেন কার? আল্লাহ জানিয়ে দিলেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখন আমার প্রশ্ন, আপনার সন্তানকে যদি কেউ কোনো ধরনের চকলেট কিনে দেয়, চিপস কিনে দেয়, কিছুই বা না দেয়, মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় অথবা কোলে তুলে নেয়, আপনি খুশি হবেন? ঠিক কিনা? খুশি হবেন কিনা? কারণ আপনার সন্তানকে আদর করেছে, চিপস কিনে দিয়েছে, চকলেট কিনে দিয়েছে, কিছুই দেয় নাই, সুন্দরভাবে কথা বলেছে, তারপরেও আপনি খুশি। কারণ ওই লোকটা আপনার সন্তানের প্রতি মহাব্বত দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে। আর ওই সন্তানকেই যদি কেউ হঠাৎ করে চর মেরে দেয়, থাপ্পড় মেরে দেয়, কানে চিমটি মেরে দেয়, চুলে টেনে দেয়, যেইভাবে হোক যদি গালি দেয়, বকা দেয়, আপনার সন্তান কলিজায় লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কিনা? তো যদি আপনার সন্তানকে আদর করলে আপনি খুশি হন, আপনার সন্তানকে মারলে, আপনার সন্তানকে বকা দিলে যদি আপনার কলিজায় লাগে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই হাসান হুসাইন হুমা রায়্যানুহুম, তারা দুইজনে হলো আমার সুগন্ধি, আমি জান্নাতের সুঘ্রাণ তাদের কাছ থেকে নেই। নিশ্চয়ই হাসান আর হুসাইন হলো সাইয়্যিদা শাবাব আহলাল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের সরদার, তাদেরকে আমি জান্নাতের সরদার বানিয়ে দেব। নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসান আর হুসাইনকে দিয়ে আমি কাউসারের পানি বন্টন করাবো। নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসান, আমি তোমার জন্য নিজে ঘোড়া হয়ে যাব। কতটা মোহাব্বত, কতটা ভালোবাসা সেই ইমাম হাসান আর হুসাইনের প্রতি। এখন আমার প্রশ্ন হলো, আপনার সন্তানকে আদর করলে আপনি খুশি, আপনার সন্তানকে বকা দিলে আপনি নারাজ, কিন্তু যাকে ভালো না বাসলে ঈমান হয় না, সেই নবীর সন্তানকে যারা আঘাত করলো তাদের প্রতি আপনি কি খুশি থাকতে পারেন? যদি খুশি থাকতে না পারেন তাহলে তাদের উপরে লানত দিতে কোনো সমস্যা আছে? কিন্তু একদলকে দেখলাম, তারা ব্রিফিং দিয়ে দিল, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝা গেল, আমরা চিনে গেলাম তোমরা তারা যারা এজিদের বংশধর। যদি ইয়াজিদের বংশধর তারা না হইতো তাহলে কখনোই ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে পারতো? কখনোই তাদের জবান থেকে এই কথা আসতে পারতো না। নিজের সন্তানের প্রতি এত মায়া, রাসূলের সন্তানকে যারা জবাই করে দিল তাদেরকে রহমতুল্লাহ আলাইহি বলার কোনো সুযোগ। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লানত বর্ষণ করে দিলাম, লানত দিয়ে দিলাম। ওই এজিদ বাহিনীর 22,000 সৈন্য সবার উপরে লানত দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? তাহলে তাদের উপরে লানত দেওয়া আমাদের উপরে ওয়াজিব, ঠিক কিনা? কেন? আল্লাহ যাদেরকে লানত দিয়েছে তাদেরকে লানত দেওয়া আমাদের উপরে ওয়াজিব। আল্লাহ যাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই সমস্ত সাহাবীদের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা এটাও আমাদের উপরে ওয়াজিব, ঠিক না?
আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয়ই যারা আমার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও আমি আল্লাহর লানত। আল্লাহ জানিয়ে দিয়েছেন।